কে আমার ভাইকে মারতে বলেছিল? বল কে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ছোট মালিক সব জানে, ছোট মালিক। কি ব্যাপার শিবা? এই ছেলেটাকে? ও হচ্ছে আমার ভাই। ওকে নৃশংসভাবে মারা হয়েছে। কে শিবা? কে তোমার ভাইকে মেরেছে? কে শিবার ভাইকে মেরেছে? হ্যাঁ, আমি জানতাম না এটা শিবার ছোট ভাই। তুই এটা বল, ওকে মারার কথা কে বলেছিল? আপনার ছেলে। কেন রে, তুই মারতে বলেছিলি? হ্যাঁ বাবা, কলেজের ইলেকশনেও আমার বিরুদ্ধে প্রচার করেছিল যাতে আমি হেরে যাই, সেই জন্য ওকে মার খাইয়েছি। জানতে না যে ওকে? ও আমার ভাই। তুমি শুধুমাত্র বছর ছেলে, তাই সেই জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি। শিবা, অনেক কিছু বলে যাচ্ছিস। আরে ও তো বললো জানতো না ও তোমার ভাই। জেনে যদি মারতো তাহলে কথা ছিল। এসব কিছু ও আসলে না জেনে করেছে। কেন তুমি কথা বাড়াচ্ছ? শিবা, ভুলে যাও না, এটা একটা ছোট বিষয়। এই, আমার ভাইকে মেরেছে, এটা কোনো ছোট বিষয় নয়। এখন তুমি কি করতে চাও বলো? সবাই মিলে তোমার ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইবে? বললাম না ভুলে যাও। ছাড়ো, আরে ছাড়ো না, যাও। আরে এসো, হাসপাতালে নিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। এই তোমরা সবাইও যাও। বললাম না যাও। এখনো দাঁড়িয়ে আছিস কেন? চা স্যার। ভেরি গুড। আমার সোনা ছেলে। শোনো, শুনছো? কি হয়েছে বলো? নিজের ছেলের রেজাল্টটা একবার দেখো। আমি ভীষণ আপ্লুত। ওরও কিন্তু তোমার মতোই একজন বড় ডক্টর হওয়ার ইচ্ছে। তাই নাকি? আট বছর আগে পোস্টমর্টমের রিপোর্ট পাল্টানোর দাম দিচ্ছিলাম, কিন্তু তুমি কোর্টে সত্যি রিপোর্টটা পেশ করে দিয়েছো। খুব সৎ মানুষ। 8 বছর পাথর ভেঙেছি, আর প্রতি মুহূর্তে তোর মুখটা মনে পড়েছে। কি হলো তোমার? চোখ খোলো। মুম্বাই, অপরাধের সম্রাটদের বসবাস হয় এখানে। এখানকার প্রত্যেকটা বাসিন্দা, ধনী হোক বা দরিদ্র, সবাই তাদের ভয় থাকে, না হলে তারা এখানে বেঁচে থাকতে পারবে না। দক্ষিণ ভারতীয় বাসিন্দারা যেখানে থাকে সেটা হচ্ছে ধারাবি। তারাও এই ভয়ে থাকে। ধারাবির বাসিন্দাদের ভয় দেখিয়ে দুজন ভাই তাদের ওপর আধিপত্য দেখায়। এ হচ্ছে রবি বর্মা। রবি বর্মা মানুষদের ভয় দেখিয়ে এক্সটর্শনের টাকা তোলে, আর তারই সঙ্গে নেশার দ্রব্য, বেআইনি অস্ত্র, আরও এরকম অনেক বেআইনি কাজ করে। এর একজনই শত্রু রয়েছে, মণি বর্মা, যে হচ্ছে রবি বর্মার দাদা। দুজনের মধ্যে জমি জমা নিয়ে যে শত্রুতা গড়ে উঠেছে তা এখনো চলছে। রাজনেতাদের কারণে পুলিশ কিচ্ছু করতে পারে না। দুজনেই একে অপরকে মারার চেষ্টা সব সময় করতে থাকে।
কোনো বিশেষ কাজে ডেকেছেন? মরি ভার্মা, কাল বেলা 12টার সময় ভোট দেওয়ার জন্য বুথ নাম্বার 112-তে আসবে। রাজনেতাও ভোট দেওয়ার জন্য ভেতরে একলাই যায়। আমাদের লোকেরা পোলিং এজেন্ট রূপে থাকবে। ওখানেই কাজটা সেরে ফেলতে হবে। কাজ শেষ করে ফোন করো, বুঝেছো? হ্যাঁ। যাও। নমস্কার দাদা। শুধুমাত্র ভোটাররাই ভেতরে যেতে পারবে। ম্যাডাম, আমরা ভোট দিতে এসেছি। আমরা কি তাহলে এখন ভিতরে যেতে পারি? কোথায় পালাবে? আমাদের বাকি লোকেরা কোথায়? ওরা সবাই ওইদিকে আছে। এদিক দিয়ে আসুন। আসুন, আমার সঙ্গে আসুন। উঠুন, গাড়িতে উঠুন। শিবা, থ্যাঙ্কস। জীবনে অনেক বিশ্বস্ত মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো বিশ্বস্ত কাউকে দেখিনি। তুমি না থাকলে আজ হয়তো আমি বাঁচতাম না। আমি এসে গেছি লক্ষ্মী, আমি এসে গেছি লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। 12 বছর ধরে আমি এই শহরের সমস্ত অলিতে গলিতে ট্যাক্সি চালিয়ে বেড়াই। আজকাল এই শহরে অটোর জন্য সবাই ফাইন্যান্স পায়, তাই সবাই আজকাল অটোই চালাচ্ছে। এখন আমাদের ব্যবসা করে চলে বলো তো? তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন একজন ভালো প্যাসেঞ্জার পাই। তুমিও প্রার্থনা করো যেন তুমিও একজন ভালো প্যাসেঞ্জার। এই ট্যাক্সি ড্রাইভার, এটা নেভালি কেন? মা বলেছে আগুন থেকে আমার বিপদ আছে। সে আবার কি? যাবে নাকি? হ্যাঁ যাবো। কোথায় যাবেন আপনি? প্যাসেঞ্জার এখান থেকে না আমার বাড়ি থেকে আসুন উঠবে। স্যার, ট্যাক্সিতে বসুন স্যার। হ্যাঁ, ঠুকে ঠুকে কি দেখছেন? ইঞ্জিন ঠিক আছে নাকি একটু চেক করে নিলাম। সব ইম্পোর্টেড গাড়ি চড়েন বুঝি? যে আমার এই গাড়িটা পছন্দ হয়নি? প্রতি ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে আমার ট্যাক্সি। আমার 70 কিলোমিটার স্পিড চাই না, 7 কিলোমিটার হলেই চলবে। 7 কিলোমিটার? মনে হবে কেউ যেন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। কি বলছেন স্যার? একদম ঠিক। ওই স্পিডে গেলে বডিতে বেশি জার্কিং লাগবে না। বডি? এসব কি বলছেন আপনি? আরে আমি না, আমার ঠাকুমা মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যেতে হবে। কেন রে? তোর ঠাকুমার ডেড বডি নেওয়ার জন্য আমার ট্যাক্সিটাকে কি সব ভাই গাড়ি বানাবি? এই ছিল তোর মনে? এটা কি? ওটা কি? এটা কি? ওটা কি? ওই পায়ে হেঁটে উল্টো পথে যা। 100 টাকা দিলে 2 হুইলার পাওয়া যায়, 500 টাকা দিলে 4 হুইলার পাওয়া যায়। কিউআর কল ট্যাক্সিতে বসেই না আজকাল। কোনটা অরিজিনাল কোনটা ইনস্টলমেন্ট বুঝিই না।
এখানে এরকম কেউ নেই, যাও যাও, যেতে বললাম না? আরে যাও এখান থেকে। পঁচিশ বছর ধরে বুকের ভিতর যে আগুনটা জ্বলছিল সেটা আজকে নিভল, কিন্তু একজন বেঁচে গেল। ওর জন্য আমাকে এখানে থাকতেই হবে। এখানে? হ্যাঁ, কাছেই কলোনিতে আমার এক মামা থাকেন, সেখানে থাকতে পারো। ওনার বাড়ির লোকেশন? বাড়ির লোকদের চিন্তা তুমি করো না, যতদিন ইচ্ছা ততদিন থাকো, ঠিক আছে? তোমার মামা কি কাজ করে? ভিন রাজ্য থেকে যারা আসে তাদের বাংলা পড়ান, তাই দিয়ে সংসার চলে আর কি। থ্যাংক ইউ লক্ষ্মী, থ্যাংক ইউ। হ্যাঁ, কি কাশি, রাজপ্রাসাদটা পছন্দ হয়নি বুঝি তোমার? কেন আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করছো? না না, ওটাই আমার বলার স্টাইল। বলছিলাম যে জায়গাটা নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে। কি ব্যাপার দাদা, আমার কলার ধরলেন কেন? ওই ট্যাক্সিওয়ালাটা কোথায় রে? আমি জানি না দাদা। খেয়েছে, আমি সবার থেকে ধার নিয়েছি, এটা যদি কাশি জানতে পেরে যায় তাহলে কি ভাববে আমার সম্পর্কে? যে করে হোক কেসটা কাটাতে হবে। কি ব্যাপার, কোনো প্রবলেম হয়েছে? না, আসলে মামা ছোলা মাখা খেতে খুব ভালোবাসে, ছোলাওয়ালা এসে গেছে, ভাবলাম একটু নিয়ে আসি আর কি। তুমি যাও না? বাড়ি কোথায় আমি কি করে জানবো? এই তো সোজা গিয়ে বাদিকে ঘুরলেই দেখবে দরজার উপর মূর্তি বলে বোর্ড লেখা আছে, ওটার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের স্টাইলে কোথায় যাচ্ছিস? টাকাটা ফেরত দে। সপ্রাও। হ্যাঁ, শুধু সুদ নয়,
আমি পুরো সেটেলমেন্ট করে দেবো। তোমার কাছেই অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি বলছিস কি? কौन बनेगा करोड़पति প্রোগ্রামটার ব্যাপারে শুনেছো? অমিতাভ বচ্চনকে চেনো? কম্পিউটার জিকে চেনো? সেই অমিতাভ বচ্চন আর কম্পিউটার জি মিলে আমার নামে 2 কোটি টাকা লক করতে চলেছে। সেটা পেলেই তোমার ধারে টাকা আমি পাই চুকিয়ে দেবো। মিথ্যে বলছিস? না। এমন মারবো কন্যাকুমারীতে গিয়ে পড়বি। একটু আসতে মারলে মাঝখানে উটিটা ঘুরে আসতে পারি। কিরে, তোর এই ডবল এক্সেল বডি দেখি আমাকে ভয় দেখাতে চাইছিস? টিভি যতই 36 ইঞ্চির হোক না কেন, বা হোক 16 ইঞ্চির টিভি, রিমোট কিন্তু সেই 6 ইঞ্চিরই হয়। এসব কি বলছিস? আরে ভাই, একবার এই দিকটায় তাকা। আরে আরে, এটা কি? এটা মানব বোমা। না, কে টিপতে চাও? চলে এসো। ঝগড়া করছো কেন? আমি টিপে দিচ্ছি। এবার আমরা ফিরে যাই খবরের দিকে। আজকে তাজা খবরটা শুনে নিন। আজকে সকালে মুখ্যমন্ত্রী তমলুকে। ঠিক আছে। এটা রেডিও আছে তো? আরে এটা হলো আমার ন্যাশনাল সিস্টেম, নরেন্দ্র শর্মা স্বামীজির। হ্যাঁ, আমাকে বোকা ভেবেছিস নাকি? হ্যাঁ, এই যে দেখো কেমন বোকা বানাচ্ছে। ও সববার আমাকে বোকা বানায়। আজকে ওর হাড় ভেঙে দেবো আমি। হ্যাঁ, কোথায় গেল? আরে ভেতরের বডি কোথায় গেল? বডি কোথায় গেল? স্বপ্না, স্বপ্না কোথায় তুমি? আমায় হলুদ আর সিঁদুরটা দাও তো। স্বপ্না, আরে ওই বাক্সটার উপরেই আছে, এবার দাও। আপনি কে? আমার নাম কাশী, চেন্নাই থেকে এসেছি আমি। এটাই কি মিস্টার মূর্তির বাড়ি? হ্যাঁ এটাই। উনি একটু বাইরে গেছেন, এক্ষুনি চলে আসবেন। আরতির তাপ নিন। থ্যাংক ইউ। বসুন। আপনার বাবা না থাকলে কি আপনিই ক্লাস করান? কোন ক্লাস? কোচিং ক্লাস। ও আচ্ছা, আপনি ভুল বাড়িতে এসেছেন। ওই পাশেরটা ওনার ঘর। ওনার নাম কৃষ্ণমূর্তি। সরি। কোনো ব্যাপার না। আচ্ছা, আমাকে হলুদটা কে দিয়েছে? আমি। আসলে বাড়িতে কেউ ছিল না, তাই জন্য আমি। কি মা, ইনি কে? বাবা, উনি কৃষ্ণমূর্তি স্যারের গেস্ট। আসলে ভুল করে আমাদের বাড়ি এসেছেন। হয়তো আমাদের বাড়িতেই তোমার আগে আসার কথা, সেই জন্যই চলে এসেছো। ঠিক আছে, এবার আসি। আচ্ছা। কাশী, কাশী। মিস্টার কৃষ্ণমূর্তি। এই কি রে, তোকে তো সেই কখন পাঠিয়েছিলাম, পুরো কলোনি ঘুরে এলি নাকি? বোকা, বোকা? তুমি শুধু মূর্তি বলেছিলে। কৃষ্ণমূর্তি কি হয়েছে? পাশের বাড়িতে চলে গেছিলাম। আমি বলেছিলাম না কাশী, ইনি হলেন আমার মামা। তুই তো এই বাড়ি থেকে যাচ্ছিসই, সঙ্গে একেও নিয়ে যা, দুজনেই কেটে পড়। তোকে বলেছিলাম না, এনাকে ভালো কোনো চ্যানেল রেকমেন্ড করে কোনো লাভই হবে না। চল আমরা যাই। দাঁড়া দাঁড়া, কি একটা চ্যানেলের কথা যেন আমার কানের মধ্যে ঢুকিয়ে দিলি, আরেকবার বলতো। হ্যাঁ মামা, খুব বড় একটা চ্যানেলের মালিকের সাথে ওর ওঠা বসা। নমস্কার। সেই চ্যানেলের যিনি নিয়মিত সঙ্গীত শিল্পী, তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, সেই জন্যই ও অন্য আরেকজনের খোঁজ করতে এসেছে। তাই নাকি? আপনি দাঁড়িয়ে কেন, বসুন। হ্যাঁ, তাই তো আমি ওকে বলেছিলাম, আমার মামা শাস্ত্রীয় সঙ্গীতের বিশাল বড় একজন পণ্ডিত, তুই একবার কথা বলে দেখতে পারিস। দাঁড়া দাঁড়া, তোরা দুজনেই আমার সঙ্গে এখানে থাকতে পারিস। তিনজন একটা ঘরে থাকাটা মোটেই ঠিক হবে না, খুব সমস্যা হবে। সমস্যা হবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি চলে যাব। আপনি নিজের বাড়ি থেকে কেন বাইরে যাবেন মামা? আপনি চাইলে ফ্রন্ট অফিসে থাকতে পারেন। আমাদের বাড়িতে আবার ফ্রন্ট অফিস কোথায়? ওই বারান্দাটার কথা বলছিলাম।
দাদা, এত দেরি কেন করে দিলে তুমি? আরে বিয়ে বিয়ে করে মাথা কেন খারাপ করে দিচ্ছিস? দাদা আচ্ছা আয়। ঠিক আছে। আমি কবে তোর জন্য বৌদি নিয়ে আসবো সেই চিন্তা ছেড়ে দে আর নিজের পড়াশোনায় মনোযোগ দে। দাদা তোমার বানানো খাবার খেয়ে খেয়ে আমি বোর হয়ে যাচ্ছি, চুপচাপ চলো না। দেনা পাওনা ছাড়া আপনি বিয়ে করছেন, আমি খুব খুশি। এই হচ্ছে আমার বড় মেয়ে, স্কুলের টিচার। নমস্কার। তুই মেয়েটার ছবিটা দেখেছিস তো? ফটো কেন, ওনাকেই তো দেখতে এসছি তাই না? চল চল। আরে লজ্জা পাচ্ছ কেন? চলো। আরে পাত্রকে দেখ তো। আমার মেয়েকে পছন্দ হয়েছে তো? কিন্তু একটা জরুরি কথা বলার আছে। বলুন কি কথা? আপনার মেয়ে কি আমার স্ত্রী হওয়ার থেকে বেশি আমার ভাইয়ের মা হয়ে উঠতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। তাহলে কি আমার মেয়ে সারা জীবন কোনো সন্তান না নিয়ে শূন্য কোলে থাকবে? এটা কি করে সম্ভব? আপনি এই কথাটা আগে কেন বলেননি? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমার তো সন্তান হয়নি, অন্তত আমার বোনের হোক। এত বড় ছেলেকে নিজের ছেলে কি করে ভাববে? হ্যাঁ, এক মিনিট, ইনি এমন কি বলে দিয়েছেন যে আপনারা এত রেগে গেলেন? ছোট ভাইয়ের মা হতেই তো বলেছেন, যার মানে দেওরকে নিজের ছেলের মতোই দেখবে একজন মমতাময়ী মানুষ হিসেবে। উনি তো একবারও বলেননি যে আপনার মেয়ে মা হতে পারবেন না। নিজের ছোট ভাইকে যে এত ভালোবাসে, তাহলে ভেবে দেখুন তো নিজের স্ত্রীকে সে কতটা ভালোবাসবে। আপনারা বরং এটা ভেবে দেখুন, এত ভালো স্বামী খুব পুণ্য করলেই পাওয়া যায়। আপনার নাম কি? শান্তা। আপনার নয়, তোমার। মিনা। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? ওয়েলকাম বৌদি, উইশ ইউ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। সরি বৌদি, এখানে বরণ করে নেওয়ার মতো কেউ নেই, সবকিছু আমিই করি। হ্যাঁ, আজ থেকে আমি হলাম তোমার শাশুড়ি মা। ওর মা হয়ে উঠতে বলেছিলাম না, সেই জন্য এসব কিছু করছে। আচ্ছা, ঠাকুর ঘরটা কোন দিকে? হ্যাঁ, আরে এত ভালো পরিবারের বউ হতে পেরে আমি খুব খুশি। আমার জন্য খুব গর্বের ব্যাপার। আমাকে আশীর্বাদ করুন। আরে এটা এটা তুমি কি করছো? হ্যাঁ, এই কি হলো? দাদা আমি আজকে খুব খুশি, আমি একটা খুব ভালো বৌদি পেলাম। আমার খুব আনন্দ হচ্ছে দাদা। আরে বোকা, এইভাবে কেউ কাঁদে? এটা কিসের দাগ? এটা এটা হয়েছিল এরকম যে একটা ঝগড়ার মধ্যে সামনে থেকে একজন গুলি চালিয়ে দেয়। গুলিটা বুকে না লেগে হাতে এসে লাগে আমার, ব্যাস এইটুকুই। বাপ রে, এত বড় ব্যাপারটাকে তুমি ছোট ব্যাপার বলছো? কোনো ব্যাপার নয়, বেঁচে তো আছি। কিন্তু অন্য বুলেটটা ডিরেক্ট গিয়ে হাটে লাগে, আর দেখতে দেখতে ওটা ভেতরে চলে যায়। আমি বাঁচতে পারিনি। তারপর কি হলো? আবার প্রাণ ফিরে পেলাম। ব্যথা পাওনি? ব্যথা হয়েছিল, কিন্তু ওই বুলেটটাকে সযত্নে মনের মধ্যে রেখে দিয়েছি। কোনো অপারেশন করে ওটাকে বের করা সম্ভব নয়, আর না আমি বের করতে চাই। মরা পর্যন্ত ওই বুলেটটা সব সময় আমার কাছেই থাকবে। ওটা একটা সুন্দর বুলেট। এই দুষ্টু লোক, আমার ব্যাপারেই বলছো না? আমার ব্যাপারেই বলছো? আরে বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। এই এর আগে ভয় করতো যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ভাইয়ের দেখাশোনা কে করবে, কিন্তু আর নেই। তুমি আছো ভাইয়ের খেয়াল রাখতে। ধন্যবাদ।
আচ্ছা, তোমার ভাই যা কিছু চাইবে তুমি করবে? হ্যাঁ, কিন্তু কেন? না, ওনার বন্ধুকে বলছিলেন সাথে খেলবার জন্য, কাউকে একটা তো চাই। ও তাই বলো। এই তুই এদিকে আয় তো। যা, বল। রে, তোকে ডাকার জন্য কতবার লোক পাঠাতে হবে? কি ভেবেছিস নিজেকে? হ্যাঁ, কতবার বলেছি কথাটা তোর মাথায় ঢোকে না? আমি তোর এই বাড়িটা চাই, বোঝা গেল? তুই নিশ্চয়ই জানিস এটাকে রবিদার ডান হাত। উনি যদি একবার জানতে পারেন না, তাহলে এই কলোনিটা থাকবে না। যা টাকা দেওয়া হচ্ছে সেটা নিয়ে ভদ্রভাবে সাইনটা করে দাও। গভর্নমেন্টের ভ্যালুয়েশন অনুযায়ী এর দাম 15 লাখের বেশি। এটা একদম 15,000-এ আপনারা চাইছেন, এটা কি ঠিক কথা? 20 বছর আগে এই দামেই তো কিনেছিলি, তাই না? আচ্ছা, তোর নামটা কি? সুন্দর মূর্তি। 20 বছর আগে কি ছিল? সুন্দর মূর্তি। দেখেছিস তো, নাম না পাল্টালে দাম কি করে পাল্টাবে? হ্যাঁ, আমি এখন রিটায়ার্ড হয়ে গেছি। আমার এই বাড়িখানা বিক্রি করেই মেয়ের বিয়ে দেব। চলো বাবা, চলো এখান থেকে। এই যে শুনুন, আপনি কে? কেন কাজ করলেন? আমরা কি আপনাকে বলেছি যে আপনার সাহায্য চাই? যে কাজের জন্য এসেছেন সেটা না করে ওদের গায়ে হাত তুললেন কেন? এসব কি বলছেন? আপনি আজকে এসেছেন, কাল চলে যাবেন। ওরা যদি চায় এই কলোনিটাকে জ্বালিয়ে ছাই করে দেবে। শোনো ভাই, এখানে গুন্ডাদের রাজত্ব চলে। ওরা যা ইচ্ছে করুক না কেন, আমাদের চুপ থাকতে হবে, এটাই আমাদের ভাগ্য। 10 টাকা রোজগারের জন্য সমাজ ছেড়েছি, পরিবার ছেড়েছি, এই পাপি পেটের জন্য বোম্বাইতে এসেছি। এটা তোমার পছন্দ নয়? আমাদের লোককে মেরেছে? কে? সবাইকে মেরেছে? আচ্ছা আচ্ছা, আমি দাদার সাথে আছি, পরে ফোন করছি তোকে। কার ফোন ছিল রে? কলোনিতে একটা ছেলে আমাদের লোকজনকে খুব মেরেছে, বুঝেছো? কলোনিতে এমন কে মাইকে লাল আছে যে আমার লোকের গায়ে হাত তুলবে? খোঁজ কর। বলো। আপনার কাছে ঋণী থাকা উচিত, কিন্তু সবাই কত কথা শোনালো। আপনি খারাপ ভাববেন না। রবি গুন্ডার লোকেরা যা ইচ্ছে করতে পারে। আমার না তোমার জন্য ভয় করছে। তোমার? হ্যাঁ, আমার। এই আমাদের লোকেদের কে মেরেছে রে? উপরে আছে দাদা। হে ভগবান, রবি গুন্ডার লোকেরা চলে এসেছে। আপনি পালান প্লিজ, পালান। এই আমাদের লোকেদেরকে কে মেরেছে রে? হ্যাঁ, ওই যে ওখানে। তুমি ভেতরে যাও, বাড়ির ভেতরে যাও। এই এটাই ও। কে তুই? আবে কে তুই? কোত্থেকে এসছিস?
কি নাম তোর? জিজ্ঞেস করছি না। তুই একে ভয় পাচ্ছিলি? এ কোনো দাদা নাকি? কাউকে কাপুরুষ ভেবো না। রবির সাথে দেখা করতে চাই, আমাকে ওখানে নিয়ে চলো, তবেই একে ছাড়বো আমি। নাইডু কেমন? খুব ভালো। মিস হয়ে যায়নি, ইচ্ছে করে মিস করলাম। বোঝাও। কে তুমি? আমার নাম হচ্ছে কাশী। তোমার লোকেদের আমিই মেরেছি। যাদের জন্য মেরেছি তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারা জানেও না আমি কে। আমার ভুল মনে হয়েছে তাই মেরেছি। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওদের কিছু করবে না। ইচ্ছে হলে তোমরা আমায় গুলি করতে পারো, আমার এই পৃথিবীতে কেউ নেই। মারো এবার গুলি আমায়। কি ভাবছো এত? মারো গুলি। এই ছেলের তো তোমার দলে থাকা উচিত। আমার সঙ্গে কাজ করবে? যা চাইবে পাবে। কিন্তু এখন ওদেরকে আর কোনো ব্যাপার নিয়ে তোমরা ডিস্টার্ব করবে না। বিশ্বাস করতে পারো, কারণ যেখানে বিশ্বাস নেই সেখানে আমি নেই। সঙ্গে কাজ করতে বলেছি মানে বিশ্বাস আছে। এই ওই কলোনিতেই কাশীর থাকবার ব্যবস্থা করো। ওকে দাদা। তোমাকে আমার খুব ভালো লেগেছে। খুব ভালো। ওই দেখ রবি ভাইয়ের লোকের আসছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো একেবারে ঠিক বলেছিস। এই, আবার আমাকে এখানেই নিয়ে এলে? রবি দাদা তোমাকে এখানেই আনতে বলেছে। ও কাশী, তুমি কি এটা ঠিক করলে? রবি ভাইয়ের সাথে হাত মেলালে? আমার নিজের কোনো চিন্তা নেই, কিন্তু আমার জন্য ওদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এমনিতেও আমাকে এখানে কয়েকদিন থাকতেই হবে, তাই হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, দেখে মন খারাপ মনে হচ্ছে? না, তোমার সঙ্গে কথা বলার আছে, বলবো কি বলবো না বুঝতে পারছি না। ভয় করছে। কেন? বন্দুক থেকে ভয় করছে। হুম 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 তুমিও না? আচ্ছা, আমাদের ওখানকার মতো ফিল্টার কফি কোথায় পাবো? আমার অফিস যাওয়ার রাস্তাতেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ভালোই ফিল্টার কফি পাওয়া যায়। কিন্তু বিলটা আমিই পে করব। এত চুপচাপ কেন থাকো? কি আর বলবো? আমাকে বলো। ব্যাস এইটুকুই চাই আমি। একটা কথা তো বললেই না। কি? যে ঝগড়া করতে পছন্দ করো। আচ্ছা, কি পছন্দ করো না? আমার বাবা মা, সুখী পরিবার, শান্তি, এগুলো কিছুই পছন্দ না। কি যাদের পছন্দ বললে তাদেরকেই অপছন্দ বলছো? কারণ এসব কিছুই আমার কাছে নেই।
শোনো, ফিল্টার কফি কি খাবে না তুমি? আমার আর আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তবে দেখবার কেউ নেই। তোমাকে দেখে আমার আশা জেগেছে, আমি সত্যি বলছি বাবা। অনেক কষ্ট সহ্য করেছি। আমি ৩৫ বছরে এই বোম্বাইতে অনেক পরিশ্রম করে রিটায়ার হয়েছি। এখন এই বাড়িতেই থাকি। ও কাজ কোথায় করে? এয়ারটেল অফিসে মার্কেটিং ডিভিশনে কাজ করি আমি। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কাছে মোবাইল আছে? না। আপনি চাইলে আমার একটা উপকার করতে পারেন। কেন মা, এত তাড়াতাড়ি ব্যবসার কথা? একটা খুব ভালো স্কিম আছে। 24 ঘন্টা সেল টু সেল কথা বলতে থাকলে টোটালি ফ্রি অল ওভার ইন্ডিয়া। 24 ঘন্টা কথা বলার জন্য আমার কেই বা আছে? আরে আমি তো আছি। কিনেই ফেলো, আমি কথা বলবো। আসতে পারি? কে আপনি? আমরা এই পাড়াতেই থাকি। কি ব্যাপার? আমাদের জন্য আপনি লড়াই করেছেন, এটা দেখে খুব ভালো লাগলো। কিন্তু আপনি বড় ভুল করে ফেলেছেন। ভুল করেছি? রবিবাবুর সাথে মেশাটা ঠিক হয়নি। আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি। আমার যখন যেটা ঠিক মনে হয় আমি সেই কাজটাই করে থাকি। ভুল করেছি? রবিবাবু কেমন লোক আপনি জানেন? কতজনের সর্বনাশ করেছে সেটা কি আপনি জানেন? হ্যাঁ, টাকার জন্য এত নিচে নেমে যাবেন না স্যার, প্লিজ। এই একবার এইসব ব্যাপারে নাক গলাতে বারণ করলাম তো। ছাড়ুন ছাড়ুন ওনাকে। উনি আপনাকে কি ভুল বললেন? আপনার ভালোর জন্যই তো বললেন না, তাই বলে আপনি গায়ে হাত তুলে দেবেন? এইসব ব্যাপার এরকম লোক বুঝবে না। তোমাকে কত করে আমি বোঝালাম, একবারের জন্য তুমি শুনলে আমার কথা? বলো, এরকম লোকের কাছে টাকাই সবকিছু। চলো এখান থেকে। দাদা, এখন যিনি আসলেন কে জানেন? কে? উনি রবি দাদার ছেলে। বাবার কুকর্ম সহ্য করতে না পেরে উনি বাড়ি ছেড়ে দিয়েছেন। উনি খুবই শিক্ষিত, ভালো লোক দাদা। রবি দাদা অনেকবার বলার পরও ফেরেনি উনি। কষ্ট করে টাকা কামিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। এটা টেবিল নাম্বার 12তে দিয়ে দিবি, বুঝলি? হ্যাঁ। কি হয়েছে? আপনি এখানে কেন এসেছেন? তুমি রবির ছেলে সেটা আমি জানতাম না, তাই বলে ভয় পেয়ে এসে দেখা করলাম এটা ভেবো না। তোমার বয়স অনেক কম, কিন্তু জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি কোথায় কাজ করি আর কেন করি সেই ব্যাপারে আমি একেবারেই স্পষ্ট রয়েছে। আমি যা করার নিজের মতন করি, সেই ব্যাপার নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। ভুলবশত কোনো আঘাত দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। যেটা করেছি আমি হয়তো সেটা না বুঝেই করেছি। চলি। হ্যালো হ্যালো, ক্ষমা চাইলেই সবকিছু সমাধান হয়ে যায় না। সেদিন যে কলার ধরলেন তার কি হবে? তার জন্য কি করতে হবে? সাথে বসে আমাদেরকে কফি ট্রিট দিতে হবে। এই চুপ করবে তুমি? ঠিক না, বন্ধু তো এখন নাকি। ইনিকে? আমি এনাকে বিয়ে করতে চলেছি। কি আর করা যাবে, এর প্রেমে যে পড়লাম। কি স্যার স্যার, যাওয়ার পথেই অঞ্জলির অফিস আছে, দেখা করে যাবেন অবশ্যই। শুধু জানলার আড়াল দিয়ে তাকালে হবে না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। কোথা থেকে আসছে রে? যে জন ওকে ভেতরে ডাক। নমস্কার রবি ভাই। এসো শেঠ, এই চেয়ারটা দে। কি এমন আর্জেন্ট ব্যাপার? আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, কোন রকমে লুকিয়ে পালিয়ে বেঁচেছি। কে রে? মনি ভাই। কেন? ইউরেকা বাইপাস রোডের ব্রিজ বানানোর কন্ট্রাক্টটা আমি নিয়েছি। ওই কন্ট্রাক্টটা না পাওয়ার আগে আমার একজন কম্পিটিটর আমার নামে সুপারি দিয়েছে। মনি ভাই অ্যাডভান্সও নিয়ে নিয়েছেন। এবার আপনিই আমাকে বাঁচাতে পারেন। এখন এই কেসটা পুলিশেরও ক্ষমতার বাইরে, তাই আমি আপনার কাছে এলাম। প্লিজ আমাকে বাঁচান রবি ভাই। কিভাবে তোমাকে বাঁচাবো? কাল আমি সিঙ্গাপুর যাচ্ছি, ওইখানে আমি সেফ। এয়ারপোর্ট অবধি আমাকে ঠিক মতন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিন। টাকা? সে আপনি যত চাইবেন দেবো আমি।
সন্ধু, কাল সকালে আমার 10টা ছেলে এখানে থাকা চাই। রবি তারপর ভাই, এই কাজটা আমাকে দাও, আমি সামলে নেব। তুই এখনো বাচ্চা, এটা কিন্তু কোনো ছোটখাটো কাজ নয়। এটার জন্য এটা চাই। সবাইকে নিজের মতো ভাবা বন্ধ কর। রবি ভাই, সেটের দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও, যদি ভরসা থাকে আমার উপর। ঠিক আছে, এক কাজ কর, কাল সকালে। না রবি ভাই, যখন ভরসা করেছো নিশ্চিন্তে থাকতে পারো। কালকে সকালেই সেট সিঙ্গাপুরের ফ্লাইটে উঠবে। শেঠকে শেষ করে দেবো। দাঁড়াও, আমি দিচ্ছি। দাদা, যে টাকা দিল সে। এই বলরাম শেঠকে তো আমি বলেই এসেছিলাম যে রামলালকে টপকে দেবো। বারবার ফোন করে আমাকে ডিস্টার্ব করছে কেন? হ্যাঁ, কাল রামলাল সিঙ্গাপুর যাবে না। ওই 1 কোটির কাছাকাছি। 1 কোটি? আচ্ছা, ওই টাকাটা কে পাবে? সে আমি যার নামে লিখে দেবো, সে পাবে। শেঠ, শেঠ, ওটা আমার নামে করে দিন না প্লিজ। আমার জীবন বদলে যাবে। ভগবানও আপনার ভালো করবে। একটা গরিব মানুষের এটা এরকম আপনি করবেন না শেঠ। করে দিন না শেঠ। ওদিকে যা। একবার কেন করেছে? আরে কি করতে চাইছিস? সরি ফাদার, আপনি যান। Your passport, please. তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ওকে। কাশি, আমি অনেক কষ্টে শেঠকে কাউন্টার অব্দি নিয়ে এসেছিলাম, কিন্তু তার মধ্যে একজন এসে ওনাকে হালকা করে নিয়ে চলে গেল। এবার আমি কি করি বলো তো? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। চাপ নিস না, ফোনটা না কেটে ওদের ফলো কর। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট ক্লাস। কে তুই? আমি কে সেটা পরে হবে, আগে আমার কথাটা শোন। কে? তোর লোকেরা এয়ারপোর্টে একজন বিল্ডারকে মারতে গেছে। ওনার যদি কিছু হয় তাহলে তোর গল্প এখানেই শেষ। এক্ষুনি ওনাকে ছেড়ে দিতে বল, তাড়াতাড়ি। ফোনটা ওকে দে। ঠিক আছে দাদা। মনিরা, হ্যালো, পেয়ে গেছি দাদা। বাথরুমে তাহলে শেষ করে দিচ্ছি, কি বলো? না, বিল্ডারকে ছেড়ে দে। কেন দাদা? যা বলছি সেটা কর। শুধু তাই নয়, ওই সেটকে ভিআইপির মতন যেন সম্মান করে ফ্লাইটে তুলে দিয়ে আসে ওরা। বল। ওকে ভিআইপির মতো ফ্লাইটে তুলে দে। কি? আচ্ছা দাদা। এখানে সব ব্যাপার একদম সালটে গেল। ওখান থেকে কি এমন করলে ভাই তুমি? তুই বাচ্চাদের সাথে খেলছিস আর আমি খেলছি ওদের বাপের সাথে। ওখানে একজনকে চাপলেই গোটা গোষ্ঠীর চটকে গেল। গুন্ডা হলেই কি এরকম শ্যাম্পু না করে সঙ্গের মতো চুল রাখতে হয় নাকি? আচ্ছা, আমার একটা অনেক দিনের প্রশ্ন। অ্যাকশনের সময় গুন্ডাদের ভ্যানে চড়ে কাজ করতে খুব পছন্দ হয় বুঝলাম,
কিন্তু সেই গাড়িতেও সিট তো থাকে নাকি? তাহলে সিটে না বসে ওরকম দরজার থেকে ঝুলতে ঝুলতে বাই বাই করে তরোয়াল চালানোটা কি তোদের স্টাইল স্টেটমেন্ট? এইবার থেকে কিন্তু এই ছ্যাবলামোগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা। টাটা। যাতে ন্যাকামো করে আবার টাটা করছে। একটা কথা আমার মাথায় তখন থেকে ঘুরছে, আমাদের দেশের জন্য একটা উপকার করতে পারবি? বলুন না। তুই যেখানে যাচ্ছিস সাবধানে যা, কিন্তু ওখান থেকে আর ফিরিস না। কাশি, সেদিকে আমি ঠিকঠাক ভাবে ফ্লাইটে তুলে দিয়েছি। ঠিক আছে। কে তুই? মাদ্রাসি, নাম কাশি। কাশি। আর 24 ঘন্টার মধ্যে আমি ওর লাশ দেখতে চাই। আপনি ভুল বুঝবেন না, কিন্তু আপনি যতটা ভাবছেন ওকে মারা অতটা সহজ নয়। আসল ব্যাপারটা হচ্ছে ওকে আমরা কেউই কোনোদিন দেখিনি। আমাদের নাকের নিচ দিয়ে ঢুকে ও আপনার কপালে বন্দুক ঠেকিয়েছে। আমার মনে হয় যে ও কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়। এই কাজটা করতে কিন্তু সত্যি সাহসের প্রয়োজন। সেট কিভাবে সিঙ্গাপুর যাচ্ছেন? সিঙ্গাপুর এয়ারলাইন্স নাকি এয়ার ইন্ডিয়া? এয়ার ইন্ডিয়া। এক্ষুনি এয়ারপোর্টে ফোন করুন। তুই থাকলে এটা নিশ্চয়ই হতো না। আমি থাকলে কি হতো? ওর মুখ তো আমি চিনি না, ওইখানে বেঁচে যেত। 1 মিনিট। হ্যালো স্যার, এই সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইটটা কতক্ষণ আগে বেরিয়েছে? দ্য ফ্লাইট ইজ 1 hour delay, স্যার। থ্যাংক ইউ। ফ্লাইট এখনো ছাড়েনি, 1 ঘন্টা লেট। এই এদিকে আয়। বলো। এই এক্ষুনি গিয়ে সবকিছু রেডি করো, আমি 10 মিনিটে আসছি, যেন কোনো গন্ডগোল না হয়। কোথায়? দাদা আসুন। শিবা, কোথায় যাচ্ছি? বলছি। এই ডার্লিং, আজ তোমার বার্থডে না? আমি আসছি একটু পরে। আরে দুজনে একসাথে লাঞ্চ করতে যাবো। আমি ফুল কিনছি, তুমি আরে 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 আমার ফোন। হ্যালো, কমিশনার অফিস। আগে হ্যাঁ বলুন। কমিশনার স্যারকে গিয়ে বলে দিন অ্যাসেম্বলি কার পার্কিং, রাধা রেলওয়ে স্টেশন, মহালক্ষ্মী টেম্পল, আর যে ফ্লাইটটা সিঙ্গাপুর যাচ্ছে এয়ার ইন্ডিয়া IC 704। হ্যালো, কি সিঙ্গাপুর ফ্লাইটে বোম আছে? এই লোকটা না? আরে ছাড় না কাশি, শেঠ মরেছে মরুক না, তাতে তোর কি যায় আসে কাশি? ওর এই 1 ঘন্টা ফ্লাইট লেট ছিল বলেই ওর কপালটা খারাপ। ভাবিস না যে আমরা এই কাজে হেরে গেছি, বরং জিতেছি, বুঝেছিস? বাঘের মতন ওর কপালে যে বন্দুকটা ধরেছিস, 5 মিনিটে এই জমের দক্ষিণ দ্বার দেখে এসেছে। এই খুশিতে আজ আনন্দ করব। দাদা ওরকম বলছে বলে বেশি খুশি হওয়ার দরকার নেই। হাতে পেয়েও মানি ভাইকে না মেরে চলে এসেছি। এটা তুমি খুব বড় বোকামো করে ফেলেছো। আমি যেটা করেছি সেটা বোকামি না পাকামি সেটা বোঝার বুদ্ধি নেই তোর। যা নিজের কাজ কর, যা। এই, হ্যাঁ তোর নাম শিবা না? হ্যাঁ দাদা। কম সময় থাকা সত্ত্বেও খুব ভালো কাজ করেছিস তুই। যাক, সবে তো শুরু। হ্যাঁ দাদা। দেখি। এই হরিশ স্যার, এদিকে এসো। কি হচ্ছে সব? কি হচ্ছে এখানে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কে এই মণি ভাই আর রবি ভাই? হ্যাঁ স্যার এরা দুজনে বড় গুন্ডা স্যার। ডাজন্ট ম্যাটার কারা ওরা। এত সাহস, পুরো জায়গাটার কন্ট্রোল নিয়ে হাতে করে রেখেছে। এই এত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে জানা থাকা সত্ত্বেও ওদের উপর একটাও FIR ফাইল হয়নি কেন? আজ অবধি তোমরা কি কি করেছো তা আমার জানা নেই, কিন্তু আমি কিছুতেই এসব বরদাস্ত করব না। আমি চাই ওদেরকে আইনের ক্ষমতা, পুলিশের ক্ষমতা, প্রশাসনের ক্ষমতা বুঝিয়ে দিতে। বোঝা গেল? এই মনে রাখো, একটা এফআইআর আমার হাতে এনে দাও, তারপর আমি দেখছি, বুঝিয়ে দেবো ওদের পুলিশের ক্ষমতা। কি নেবেন স্যার? বাইরে আমাদের 3 জন লোক আছে, ওদের গিয়ে কফি দিয়ে দাও। 1 মিনিট। কি খাবে? ওরে বাবা,
ফ্রাইড রাইসের দাম ৮০ টাকা? এত দাম দিয়ে এখানে খাবার কি দরকার? এর থেকে ভালো আমি তোমাকে বাড়িতে করে দিতাম। এই, তুমি তো রেস্টুরেন্টে খাবে বলেছিলে, এবার অর্ডার করো। আচ্ছা, 1/2 ফ্রাইড রাইস। দুটো ফ্রাইড রাইস। ঠিক আছে স্যার। এই শোনো, আমার নাক কাটিও না তো। ভালো তো, বেশি খাও না, আরো বেশি খাও। ৮০ টাকা। চা কফি কি খাবে? না, কিছু খাবো না। কি যেন বলবে বলছিলে? হ্যাঁ বলো। ওই বিয়ের ব্যাপারে। কার বিয়ের ব্যাপারে? না, তোমার বাবার বিয়ের ব্যাপারে। হ্যাঁ, মানে তোমার বাবার বিয়ে কবে হয়েছিল? বাবার বিয়ে 22 বছর আগে হয়েছে। ও, বাবার বিয়ের কথা জিজ্ঞেস করছো? না, উনি খুব ভালো লোক তো, তাই। ওই যে আমাদের পেছনে যারা বসে আছে তারা কিন্তু আমাদের গ্রামে থাকে। তাই নাকি? ওরে, তাকিও না, নিজেদের ভালোবাসাটা ব্যক্ত করতে পারছে না। ও ঠিক আছে। আসলে পাবলিক প্লেসে কি করছো এসব? সবাই দেখছে, হাঁ করে ছাড়ো আমায়। বিয়ের ব্যাপারে পিছনে যারা রয়েছে তারা নতুন স্বামী স্ত্রী, দুজনেই লজ্জা পাচ্ছে খুব। কেন ভয় পাচ্ছ? ভয় নয়, অভ্যেস নেই আমার। আচ্ছা, করতে হবে। তুমি কি স্মোক করো? না, স্মোকিং তো বলছি তো। ঠিক আছে, করছি। কি তুমি আমাকে বললে? না, আসলে এটা আমার গলা না, পিছনের লোকের গলা। আর কিছু খাবে নাকি? এই বাবা, এই হোটেলে একদম না। বিল, হাতটা ছাড়ো না। আমার বরের হাত আমি ধরেছি। আশেপাশের লোকগুলো আমাদেরকে কি ভাবছে বলো তো? স্যার, আমি যদি আমার বরের হাত ধরি, আপনি খারাপ ভাববেন কি? না। এই তো দেখলে উনি কি বললেন। দুজন স্বামী স্ত্রী বেশ ভালো। তোমার কি মনে হয় বর এরকম হওয়া উচিত? যেন খুব ভালো মানুষ হয়, নিজের মনের যেটা ঠিক মনে হবে সেটাই যাতে করে, নিজের লোকেদের সব বিপদ থেকে যাতে রক্ষা করে। ভালোবাসা ব্যক্ত করতে পারবেন তো? কি জানি, 80 টাকা মনে হয়। আরে হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি তোমায়। আচ্ছা, তুমি তোমার জীবনে কিরকম স্ত্রী আশা করো? ছোট করে বলতে গেলে ঠিক তোমার মতন আশা করি। কি মতন না, তোমাকে। আরে বাপরে বাপরে বাপরে, শেষমেশ বলেই ফেললো। সরি বৌদি, একটু লেট হয়ে গেল। তোমাকে বাড়িতে ছেড়ে আমি কলেজ যাব, চলো তাহলে। আগে কিছু খেয়ে নাও। না বৌদি, খিদে নেই, এবার যাই তাহলে। এই, তুই শিগগিরই একে নিয়ে বাড়ি যা তো, মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। আর তোমার ব্যবস্থা আমি বাড়ি গিয়ে করছি। তাহলে এবার যাওয়া যাক। বিলের টাকাটাই শুধু দিও, টিপসটা কিন্তু দিও না। আর কিছু না। ঠিক আছে, আমি তাহলে যাই, দেরি হয়ে যাচ্ছে। তুমি তো কিছু খেলেই না। না থাক, খাবো না। বাবার সাথে কথা বলে নিই। স্যার, আপনার বিল। আরে ভাই, কিছুই তো খেলাম না, বিল দিচ্ছ কেন? ওটা সম্ভবত আমার বিল। তোমাকে চেনা চেনা লাগছে।
মুখ ঘুরিও না। কেন বলছি। কিরে গুলি চালালি কেন? তুমি কার পিছনে বসেছিলে জানো? কাশি। কে কাশি? আরে মণি ভাইয়ের কপালে বন্দুক ঠেকিয়েছিল না, সেই কাশি। কাশি নাকি সে? হ্যাঁ দাদা, ওর নাম শিবা, মানি ভাইয়ের রাইট হ্যান্ড। রবি ভাই অনেক লোক সঙ্গে এনেছে, খুব ডেঞ্জারাস লোক উনি। শিবা। হ্যালো কাশি, আজ বিকেল 6টার সময় ফোরাম মলের গোডাউনে মিটিং আছে। ওই গোডাউনে 10 কোটি টাকার মাল আসছে। আমার কথা বুঝেছিস? সেই সময় তুই ওখানে থাকলে ভালো হবে। ঠিক আছে? হ্যালো। অদ্ভুত খেলা, তাই না? আমার ফোন তোমার কাছে আর তোমার ফোন আমার কাছে। শত্রুর সঙ্গে বন্ধুর মতন মেশাটা একটা অদ্ভুত অনুভব। ভাবছিলাম যে কোন ছোকরা এই কাজটা করতে পারে, আর সেটা তুমি বেরোলে। হ্যাঁ, আমিও তোমার ব্যাপারে অনেক শুনেছি। তুমি ওদের গ্যাংয়ের বস বা কিছু নাকি? তুমি কিন্তু ভুল জায়গায় আছো। তুমি যেন কোনো মহান ব্যক্তির সাথে আছো। এই পারে আসবে? কেন? আমি অপোজিটে আছি বলে ভয় লাগছে? তোমাকে আমি চিনি, তাই ভাবলাম যে ছেড়ে দিই। আমার কাছে বন্ধু আর শত্রু দুজনের মাঝে কোনো তফাৎ নেই। বুঝতে পারলে কি বললাম? তোমার সাহসটা বেশ ভালো লাগলো, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে ভয় পেয়েছো। ভুল কথা। এইবারের মতন বেঁচে গেলে তুমি। প্রার্থনা করো যেন আমার মুখোমুখি আর না হতে হয়, না হলে কিন্তু। নতুন কোনো কথা বলো, দেখি তুমি কি করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আধ ঘন্টা লাগবে। এই দাঁড়াও 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 দাঁড়াও। আরে এটা নো এন্ট্রি, এটা দিয়ে যাওয়া যাবে না, জানো না নাকি? তোরা তো বড় সাহস হয় করতে পারে। বসুন।
কেন ডেকেছ আমায়? কি ব্যাপার? আপনার একটা লোক দিনে দুপুরে কনস্টেবলের ওপরে ছুরি চালিয়ে পালিয়ে যাচ্ছিল। এই ব্যাপারে আপনি কি বলবেন? কি আর বলবো, অপরাধ করেছে। ওর পাবলিকলি এটা করা উচিত হয়নি। ওই গোডাউনে গিয়ে কেন ঢুকলো? আপনার ওই গোডাউনের সঙ্গে কি সম্পর্ক? পুলিশ ধাওয়া করলে পালানোর সময় মাথায় এত কিছু থাকে না স্যার, তখন শুধু বাঁচার জন্য পালায়। তুমি ঠিকই বলেছ। শুধু তাই নয়, আপনার লোকেরা অনেক বেআইনি কাজ করছে। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন সেই ব্যাপারটা বুঝিয়ে বলুন। এটা হচ্ছে রাকার কোর্টের বেল পেপারস। ওই গুন্ডাটাকে ছেড়ে দাও। ইয়েস স্যার। আরো যদি কিছু দরকার হয় তো আমার বাড়িতে আসবে। চৌরাস্তার পাশে মার্কেটে যে গোডাউনটা আছে ওটা আপনার তো? হ্যাঁ আমার। ওই গোডাউন থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তাই ওটা সিজ করা হয়েছে। বলুন মিস্টার রবি, ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো আর কে ওটা সাপ্লাই করেছে? এই কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন? এই লুক হিয়ার, আমাকে দেখে কি বোকা বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, গোডাউন আপনার হলে কাকে জিজ্ঞেস করব? ওকে, এদিকে এসো। স্যার নমস্কার স্যার। এ আবার কে? 6 মাস আগে গোডাউনটা ও লিজে নিয়েছিল। ওখানে যা ক্ষতি হয়েছে তার জন্য ও দায়ী। এটা হলো লিজ এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট, তার তারিখ আর সাইন একদম ঠিকঠাকই আছে। আচ্ছা, তোমার নাম কি? কাশি। কত বছর ধরে ওনার সঙ্গে কাজ করছো? তার সাথে কি এই কেসের কোনো সম্পর্ক আছে? এই, তুমি একা না এর পিছনে আরো অনেকে আছে? হ্যালো, আমাকে ডেকে নিয়ে এসে আপনি কি অফিসারই রব দেখাচ্ছেন আমাকে? আপনি এবার যেতে পারেন। ধন্যবাদ। 6 মাস আগে কি তুমি ওই গোডাউনটা সত্যি লিজে নিয়েছিলে? হ্যাঁ স্যার। চলো। মিনা, আমার জন্য একটু কফি নিয়ে এসো তো। কি হলো? হ্যাঁ, বাবা না কিছুই বুঝতে চায় না। কেন, কি হয়েছে? মেয়ের বাড়িতে বাবা মা আসলে ফল মিষ্টি সব নিয়ে আসে। ওনারা কি এনেছিল জানো? কি? এক ঝুড়ি আম, তাও কাঁচা, কিন্তু আমার খুব ভালো লেগেছিল। কাঁচা আম কেন নিয়ে এসেছিল? আরে বোকা, তুমি কি কিছুই বুঝতে পারো না? যখনই মহিলারা গর্ভবতী হয় তখন তারা টক খায়। প্রথম বাচ্চাটা বাপের বাড়িতেই হয়ে থাকে বলে ওনারা ওনাদের সঙ্গে আমাকে নিয়ে যেতে চায়। তুমি বাবা হতে চলেছ, বুঝলে এবারে? কি লজ্জা পাচ্ছ? সত্যি বলবো, বুঝতেই পারছি না কি বলবো তোমাকে। আমি দাম্পত্য জীবন কোনোদিন চাইনি, কিন্তু তাতে যে এত সুখ লুকিয়ে আছে সেটা আমি সত্যিই জানতাম না। আচ্ছা, তাহলে তুমি ওনাদের সঙ্গে কবে যাচ্ছ? সত্যি বলতে তোমাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না। আরে একদম পাগল হয়ে গেছো তুমি, বুঝলে? তুমি যদি এখানে থাকো তাহলে তোমার একদম রেস্ট হবে না, বুঝলে? ওখানে গিয়ে থাকলে ভালোভাবে রেস্ট নিতে পারবে আর সুস্থ সবল বাচ্চা জন্ম নেবে। আমাকে কি তাহলে সত্যি যেতে হবে? ঠিক আছে, তোমার যাওয়ার যখন ইচ্ছে নেই যেতে হবে না। না, সেরকম ব্যাপারটা নয়, মানে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নাও, ঠিক আছে? সেটা তো আগে থেকেই রেখেছি। এই, তার মানে আমার সঙ্গে মজা করা হচ্ছিল? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, গাড়ি ছেড়ে টায়ার ধুচ্ছিস তুই? কাশি, গাড়ির টায়ার আর মানুষের পা সবসময় চাঙ্গা থাকা উচিত। আচ্ছা, এটা কি বলতো? হ্যাঁ, থ্যাংক ইউ। বল, এটা কি? এটা আগে কোথাও দেখেছি। তোর গাড়ির গিয়ার হ্যাঁ বাইরে পড়েছিল, ইউজলেস ফেলো। এটা আবার কখন পড়লো কি জানে। আসুন কাকা, পাওয়া গেছে। দেখেছো, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের নায়ক, তার ফটো জোগাড় করে আমি ঠিক বাঁধিয়ে নিয়েছি। হ্যাঁ রে ভাই, হ্যাঁ আজকে পূর্ণিমা না? হ্যাঁ, আজকে পূর্ণিমাই তো। ওনার জন্মদিন আর পূর্ণিমা একদিনে পড়া, এটা খুব দুর্লভ ব্যাপার, আর আজই সেটা হয়েছে। এমজিআর কে? আপনি ওনাকেও চেনেন না? ভুলেও এ কথা আর মুখেও আনবেন না। আমি কিছু বলবো না, তুমি বলে দাও তো। আরে প্রথমবার যদি এনার সাথে দেখা হয় না তাহলে ইনি কাউকে না খাইয়ে ছাড়েন না, বুঝলে? টুপি পরা কর্ণ, কালো চশমা পরা সাদা মনের মানুষের, অষ্টম আশ্চর্য, গরিবের দেবতা সমান, আমাদের সবার ভগবান, চিরঞ্জীবী কে সে?
নিজের গানের মাধ্যমে উনি অমর হয়ে আছেন সবার কাছে। আজকের মতো আপনার অনেক শিক্ষা হয়েছে, এবার যান। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে মেরো না প্লিজ। দাদা দাদা, গীতা আর ওর মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনাকে খুঁজছিল। কখন নিয়ে গেছে? কিছুক্ষণ আগে। রাজা, পুলিশ এনাদেরকে কেন নিয়ে এসেছে? কোনো বডিকে আইডেন্টিফাই করতে। কার বডি? মেম সাহেব, আপনি ভেতরে আসুন। এসো মা। ইনি আমার স্বামী। মা? হ্যাঁ, তোর বাবা। আমি সত্যি বলছি। আচ্ছা মা, যখন আমি ছোটবেলায় তোমায় জিজ্ঞেস করতাম, তুমি বলতে বাবা ঠিক ফিরে আসবে, আমাদের সাথে দেখা করবে, কিন্তু এভাবে দেখা হবে কখনো ভাবিনি। বাবার সাথে দেখা করার যে শখ ছিল, আজ সেটাও মরে গেল। মা, বাবাকে কে মারলো বলো না, আমাকে মারলো। আমাকে ক্ষমা করে দেবেন। উনি একজন না ভালো স্বামী ছিলেন, আর না নিজের মেয়ের ভালো বাবা হতে পেরেছেন। গীতার যে চোখের জল পড়েছে তার মধ্যে আমি নিজের ছবি দেখেছি। আমি ভেবেছিলাম যে আমি সবকিছু হয়তো পেয়ে গেছি, কিন্তু এখন আমাকে অন্য জায়গায় যেতে হবে। আপনার সুখ দুঃখে আমি পাশে আছি। খুব লাগছে। রবি, তোমার ফোন এসেছে? কার? বলছে তো মনি ভাই। বাবার কেন ফোন করেছে? কে জানে কেন ফোন করেছে, কথা বলে দেখো। কি চাই? এক্ষুনি এক গ্লাস ঠান্ডা দুধ খেলাম, আর তাই আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল। সেটা আমাকে জানাবার কি আছে? ব্যাপারটা জানিস, তোর লোক অ্যাপ্রুভড হয়ে গেছে। পুলিশের কাছে তোর সমস্ত গোষ্ঠীর খবর পৌঁছে গেছে। এই সুখবরটা, ওর নাম কি? হ্যাঁ, কাশি। ওকে বলে দিস। এই কি বললি?
কি হয়েছে? আমার লোক পুলিশের হয়ে গেল। আমার ব্যাপারে পুলিশকে সব বলে দিয়েছে। পুলিশ জেনে গেলে, কোর্টে উইটনেস হলে, তাহলে তো আমি সব দিক থেকে শেষ হয়ে যাব। কোর্টে ঢোকার আগেই ওকে শেষ করে দিই। চিন্তা করো না দাদা, কাজ হয়ে যাবে। চলো চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেক হয়েছে, এবার প্রসাদ নিন। সুভাষ স্যার, দেখো তো ওখানে সবাই ভিড় করেছে কেন? যাও গিয়ে ক্লিয়ার করো। দাদা। হ্যালো, কে বলছেন? স্যার, এখানে এক স্বামীজি এসেছে, তাড়াতাড়ি ক্লিয়ার করো। পার্কিং এ রাখ। বাকি ব্যাপারটা আমি পরে দেখছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ধর মনি ভাই, এসো এসো। হ্যাঁ, কেমন আছেন? একদম ঠিক আছে, তুমি কেমন? এতদিন পরে যে। আপনারই তো সময় হয় না। আর বলো না, কাজের যা চাপ চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাকে আর্জেন্ট ফরেনে যেতে হবে। আর্জেন্ট তো মানুষ বাথরুমে দৌড়ে, ফরেনে নয়। এটা নাও, পাসপোর্ট রেডি করো। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলছি যে তোমার ছেলের হিরো হওয়ার স্বপ্ন ছিল না, হয়েছে? ঐশ্বরিয়া রাই এর সাথে শুধু রোল করবে বলেছে। ওনার ডেটের ওয়েটিং। বাকি সব খবর ঠিকঠাক তো? কি বলবে বললেন? আমি আর কি বলবো? ইলেকশনের ব্যাপারে? মানে কি ব্যাপারে? কি ইলেকশনের ব্যাপারে নাকি? আমি একা এলে আপনি বলবেন বলছিলেন তো? না না, তুমি তো ফোন করে আমাকে ডাকলে, বললে যে কাশি নামের একজন আছে, তার নাকি কি একটা হিল্লে করতে হবে। ফোন করে? আমি আপনাকে ডাকলাম? স্যার, কাশি গাড়ির চাবিটা আমাকে দিয়ে গেছে। গাড়ির চাবি ওর হাতে কি করে গেল? এই যে আপনি নতুন এসি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। MH02NA 8491 আপনার গাড়ি তো? হ্যাঁ আমার। চলুন। কোথায়? স্টেশনে। কেন? কোর্টে প্রডিউস করতে যাওয়ার সময় একজন উইটনেসের মার্ডার হয়েছে। কি বলছেন কি? 3 মিনিট আগে একটা মানুষকে মার্ডার করে এখন এখানে বসে ঢং করে যা যা বলবে সেটা মানতে হবে। আরে কি বলছেন? উনি 15 মিনিট ধরে তো আমার সাথে এখানেই বসে আছেন। এনার গাড়ি থেকেই গুলি চলেছে, সেটা আমি নিজে দেখেছি। গাড়ির চালককে দেখেছেন আপনি? না। মানে 15 মিনিট ধরে আমার গাড়ি পার্কিং এ নেই, আমার গাড়িটা ব্যবহার করে কাজ সালটেছে। এটা ওই রবি ভাইয়ের লোকের কাজ। সেটার কোনো সাক্ষী নেই, কিন্তু আমি দেখেছি যে গাড়িটা আপনার। এখন এখানে এতজন সাক্ষী আছে, মিনিস্টার নিজে বলছেন, তাও বিশ্বাস হচ্ছে না। স্যার, আমি কি মানি বা না মানি সেটা বড় কথা নয়। লোকটাকে কে খুন করলো, এনার এসবের সঙ্গে কি সম্পর্ক, সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। এনার উপর একটা FIR ফাইল করো। কথা বলার জন্য আপনাদের থানায় আসতে হতে পারে। চলি। কাশি, সুন্দর। ওই কাশিটা এমন খেলা খেললো, গুলি আমি করিনি জেনেও এসিপি আমার নামে FIR করে দিয়েছে। না মানিদা, এই কেসটা টিকবে না। সেটা বড় ব্যাপার নয় শিবা, এবার এনকোয়ারির নামে সব খুঁটিয়ে বের করবে, সাবধানে থাকতে হবে। হ্যালো শোনো, আমি মিনা বলছি। যাও কথা বলে নাও। তোমার রঘুর সাথে দেখা হয়েছিল? না, আর কাল রাতে আমি বাড়ি ফিরিনি। কেন, কি হয়েছে? কাল রাতে ওর ফোন করার কথা ছিল, কিন্তু ও তো একবারও আমাকে ফোন করলো না। তারপর প্রতিবেশীদের থেকে খবর পেলাম যে ও কাল রাতে বাড়ি ফেরেনি। কি? কাল রাতে বাড়ি ফেরেনি?
তাহলে কোথায় গেছে ও? জানি না, এখন ফোন করলাম তো শুধুই ফোনটা বেজে গেল। আচ্ছা আচ্ছা, তুমি টেনশন নিও না, আমি দেখছি। ফোনটা তুলছে না, কি হয়েছেটা কি? কে আমার ভাইকে মারতে বলেছিল? বল কে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ছোট মালিক সব জানে, ছোট মালিক। কি ব্যাপার শিবা, এই ছেলেটাকে? ও হচ্ছে আমার ভাই, ওকে নৃশংসভাবে মারা হয়েছে। কে শিবা? কে তোমার ভাইকে মেরেছে? কে শিবার ভাইকে মেরেছে? হ্যাঁ, আমি জানতাম না এটা শিবার ছোট ভাই। তুই এটা বল, ওকে মারার কথা কে বলেছিল? আপনার ছেলে। কেন রে, তুই মারতে বলেছিলি? হ্যাঁ বাবা, কলেজের ইলেকশনেও আমার বিরুদ্ধে প্রচার করেছিল যাতে আমি হেরে যাই, সেই জন্য ওকে মার খাইয়েছি। তুমি জানতে না যে ওকে? ও আমার ভাই, তুমি শুধুমাত্র বছর ছেলে, তাই সেই জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি। শিবা, অনেক কিছু বলে যাচ্ছিস। আরে ও তো বললো জানতো না ও তোমার ভাই, জেনে যদি মারতো তাহলে কথা ছিল। এসব কিছু ও আসলে না জেনে করেছে। কেন তুমি কথা বাড়াচ্ছ? শিবা, ভুলে যাও না, এটা একটা ছোট বিষয়। এই, আমার ভাইকে মেরেছে, এটা কোনো ছোট বিষয় নয়। এখন তুমি কি করতে চাও বলো? সবাই মিলে তোমার ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইবে? বললাম না ভুলে যাও। ছাড়ো, আরে ছাড়ো না, যাও। আরে এসো, হাসপাতালে নিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। এই তোমরা সবাইও যাও, বললাম না যাও। এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই শোন, আজকে তো তুই বেঁচে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না। তোকে কবে, কোথায় আর কিভাবে মারতে হবে সেটা আমি ভালো করেই জানি। এই, তোর এত সাহস, তুই আমার ছেলেকে আমার চোখের সামনে মারছিস? আমার ভাইকে কেউ কিচ্ছু বলবে না, যদি পরের বার আর এরকম করে ওকে মেরে ফেলবো। আরে ও আমার ছেলে, আর আমার ভাই আমার প্রাণ। ধরে নাও আমি যদি তোমার ভাইকে মারি তো? মায়ের দিবি বলছি, আপনি ওর রেহাই পাবেন না। বেরিয়ে যা এখান থেকে, এখান থেকে বেরিয়ে যা। মাথা খারাপ হয়ে গেছে। না দাদা, ও আমাদের সমস্ত 2 নম্বরই কারবার ভালোভাবে জানে। ও বেঁচে থাকলে আমাদের খুব সমস্যা হবে, সেই জন্য ওকে শেষ করে দিই। যখন মনে হবে ওকে শেষ করে দে। দাদা, ও কি কোনো বাঘ? শান্ত মনে শুনুন দাদা, একবার পুলিশ যদি ওকে অ্যারেস্ট করে তাহলে ওখানেই ওর খেলা শেষ হয়ে যাবে, সেই ব্যবস্থা করতে হবে। ওকে পুলিশকে ধরিয়ে দিতে হবে। আমি মানি বার্মা বলছি। বাধ্য হয়ে আপনি আমার উপর একটা কেস ফাইল করেছেন না? ওই দিন আমার গাড়ি নিয়ে খুন করা লোকটা শিবা ছিল। আমার যে লোকটা ওকে দেখেছিল তাকে মেরেও পালিয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনি সেটা জানেন। এই, এদিকে এসো। আমি শিবা বলছি। কি ব্যাপার? কিছু কথা ছিল আমার। কি কথা বলতে চাও?
তোমার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জায়গাটা তুমি বলো, কটার সময় যেতে হবে? যদি ওরা কোনো প্ল্যান করে তোমাকে ডেকে থাকে আর তোমার যদি কিছু হয়ে যায় তখন? ভয় পাচ্ছ নাকি? তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু হবে না। ও আমার শত্রু আমি মানছি, কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু তোমার আমার সঙ্গে থাকতে হবে। তোমাকেও তো আমার সাথেই থাকতে হবে। কি ব্যাপার? আজ পর্যন্ত চেয়েছিলাম তোমাকে যেখানেই দেখতে পাবো তোমাকে শেষ করে ফেলবো, আর হয়তো তুমিও এটাই চেয়েছিলে। আমি জানি সেটা। কোনো প্রয়োজনীয় কথা বলার ছিল? এমন একটা প্রবলেম হয়েছে যে কিছুদিন আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। পুলিশ আমাকে খুঁজছে। তাতে কি? এই মুহূর্তে আমার প্রোটেকশনের প্রয়োজন। তোমার না, আমার ভাইয়ের। তুমি কি 15 দিনের জন্য ওকে একটু সেফ ভাবে রাখতে পারবে? আমি কেন? জানি না কেন, তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। তুমি হতে পারো আমার শত্রু, তুমি কিন্তু এটা ভাববে না যে আমি হেরে গেছি। আমাদের মধ্যে যা ছিল সেই শত্রুতা সেরকমই থাকবে। তুমি কি কাজটা করতে পারবে? তোমার আমার উপর ভরসা আছে, সেই জন্য করব। তোমাকে বিশ্বাস করি আমি। আসুন কাশি ভাই, আমার নাম গোপী। আমি সব কিছু জানি। এখানে সবাই নিজেদেরই লোক, কোনো সমস্যা হবে না। আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। খাও। শোনো, তোমার জন্য এখানে সব ব্যবস্থা আছে। যখন যা লাগবে চেয়ে নিও, গিরি অ্যারেঞ্জ করে দেবে। যতদিন সম্ভব আমি এখানেই থাকবো। বাইরে কোথাও যেতে হলে আমাকে জিজ্ঞেস করে তারপর যাবে, বুঝলে? আচ্ছা দাদা। আমি সব কিছু জেনে গেছি। প্রথমে রাগ হয়েছিল, কিন্তু তারপর ভেবে চিন্তে শান্ত হলাম। তুমি শিবার সঙ্গে দেখা করেছো? আমি শুনলাম ওর ভাই তোমার কাস্টাডিতে। সত্যি? হ্যাঁ সত্যি। এক কাজ করো, ওকে আমার কাছে নিয়ে এসো। ওর সাহায্যে শিবাকে শেষ করে দেব। আমি এই কাজটা করতে পারবো না রবি ভাই। শিবা আমার উপরে ভরসা করেছে, আর যে আমার উপরে ভরসা করে তাকে আমি কোনোদিনও ঠকাই। আরে কিসের ঠকানো? আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমার কথা শুনতে রাজি হচ্ছ না কাশি? এটা কি ঠকানো নয় কাশি? না, তোমার কাছে কাজ করি, এটা আমার চাকরি। আর এখন যেটা করছি সেটা মানবতার কাজ। আর আমি যেটা করছি তার জন্য তোমার কোনোদিনও কোনো ক্ষতি হয় এরকম আমি চাইব না। এটা আমি তোমায় কথা দিচ্ছি। ততদিন তোমার শত্রু আমার শত্রু, শুধু আজই নয়, সব সময়ের জন্য। মাথায় রেখো, আমি পাল্টে যাব না। শিবা আমার শত্রু, তোমার কি বন্ধু? এটা কখন বললাম? তাহলে ওর ভাইকে আমাদের দাও, বড়র বদলে ছোটকে আগে শেষ। এই, কাপুরুষের মতো কথা বলিস না। পুরুষ মানুষের মতো সামনে গিয়ে লড়াই করে দেখা। সঙ্গী যখন বিশ্বাসঘাতক কি করার থাকে আর? এই কাশি, দেখো, এলাহাবাদ জেলে তোমাদের মধ্যে দেখা হয়েছিল, তারপর রেস্টুরেন্টে তোমরা কথা বলেছিলে, আমার বন্ধুরা দেখেছে। তুমি বলার পরই ওরা জানতে পারে যে আমাদের গুদামে হাতিয়ার আছে। আর এখন তুমি ওর ভাইকেও বাঁচাতে চাইছো। তুমি সেম সাইড গোল করছো নাকি? হ্যাঁ, রবি ভাই ভালো করেছে যে তোমার ওপর নজরদারি করিয়েছিল। ওর কপালে বন্দুক ঠেকিয়েও তুমি যখন ওকে গুলি করনি, তখনই তোমাকে আমার সন্দেহ হয়েছিল।
এখন তুমি শিবার ভাইকে আমাকে দিচ্ছ না, তোমাকে আমি কি করে বিশ্বাস করব? তাহলে তো এখানে এখন আমার থাকার কোনো প্রয়োজনই নেই। যেখানে কোনো বিশ্বাস নেই সেখানে আমি কাজ করি না। রবি ভাই, এতদিন পর্যন্ত আমায় কাজে রাখার জন্য ধন্যবাদ। চলি এবার। কাশি, এখান থেকে বাইরে যাবার পারমিশন শুধু আমি দিই। আমিও দেখবো এখান থেকে যাও কি করে। রবি ভাই, তোমার সাথে প্রথম দিন যখন আমার দেখা হয়েছিল ওদিন কিন্তু আমি মিস করিনি। তুমি আমার ব্যাপারে ভালো করেই জানো। গিরি, আমি তো তোকে বারবার বলছি, কেন আমার সাথে এখানে পড়ে আছিস? ওখানে ফিরে যা, তোর কাজ ওখানে রয়েছে। না দাদা, আমি এখানেই থাকবো। আমি তোমাদের সাথে থাকতে চাই, আমাকে ওখানে যেতে বলবে না। ব্যাপার রবি, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে হাত মেলাও, তুমি ডেকেছো বলেই তো ও এসেছে। মনি ভাই তুমি গিয়ে হাত মেলাও না। আমি ওর সাথে হাত মেলাবো? একটা বাচ্চা ছেলেকে মাথায় তুলে দিয়ে এখন ওর ভয় লেজ গোটাচ্ছে। এই তুই কি করেছিস? তুই যা করেছিস আমি তাই। আরে মুখ বন্ধ রাখ। তুই কি ভেবেছিস তোকে আমি ভয় পাই? বেশি চাইবি না। শোনো, শান্ত হও দুজনে। যে কাজটা করতে এসেছো আগে সেটা মেটাও। এত বছর বাদে দুজনে দেখা হলো, একটু মাথা ঠান্ডা রাখো। আচ্ছা, কি কথা বলতে হবে? যতদিন ওরা আলাদা আছে ততদিন আমাদের কিচ্ছু করতে পারবে না, কিন্তু যদি ওদের মিল হয়ে যায় তাহলে আমাদের বিপদ। আর তারপরে বোম্বাই শহরে আমরা কাজ করতে পারবো না মানি। আর তারপর ভাই, আমাদের ওই মন্দিরের সামনে বসে ভিক্ষে করতে হবে। আরে এখন কি করতে হবে সেটা বল। দুজনকেই মেরে ফেলতে হবে। রবি ভাই, আমার তো মনে হচ্ছে ভালো কথায় কাজ হবে না কোনো। তার দরকার নেই, কথা একদম পরিষ্কার। এক ঢিলে দুই পাখি। শিবার ভাই কাশির হেফাজতে আছে না, ওকে তুলে আন। দুজন একে অপরকে মেরে দেবে আর আমরা সব সময়ের জন্য স্বাধীন হয়ে যাব। মানে ওর ভাইকে তোলা অত সহজ নয় যেমন তুমি ভাবছো। ওর রক্ষাকর্তা হলো কাশি। তুমি কাশিকে দূর থেকে চেনো, আমি ওকে কাছ থেকে চিনি। তাহলে তো যতক্ষণ শিবার ভাই কাশির কাছে আছে আমরা কিচ্ছু করতে পারবো না। শোন, আমি বলছি। কি দাদা, তোমার দুদিন বাদে বিয়ে তো নাকি? হ্যাঁ। বলনি কেন? আচ্ছা, তোমার তো বিয়ে, এখনো তো শপিং করোনি তাই না? শপিং বৌদি বলেছিল, কিন্তু দাদা মানা করে দিয়েছে। দাদা, তুমি এখন যাবে কিন্তু আমার সাথে তো দাদা আছে নাকি? আমার কিচ্ছু হবে না, তুমি আমার চিন্তা করো না। না, এখন না। হ্যালো, আমি অঞ্জলি বলছি। এক মিনিট আসছে। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। কোথায় আছো? শপিং করার পর জুহু বিচ রেস্টুরেন্টে কফি খেতে এসেছি। কি কি শপিং করলে? আরে তোমার জন্য ধুতি, কুর্তা, শার্ট আর আমার জন্য শাড়ি, মঙ্গলসূত্র সব কিনে ফেলেছি। খুব সুন্দর দেখতে হয়েছে। তোমার পছন্দ করা পাত্র ভালো না। কি? কে বলল? আমি ওর প্রাণ। বিয়ের পরে আমরা একসঙ্গে থাকবো, কখনোই আলাদা হব না। ওর বিরুদ্ধে কখনো কিছু বলবে না। ও মিথ্যা কথা বলছে হয়তো, ওর কথা শোনো না। তুমি ওর ব্যাপারে কিচ্ছু জানো না, ও যা বলে তাই করে। বাদ দাও, ওকে একটা চুমু দিয়ে দাও। এখন সম্ভব নয়। তা তুমি ওকে পছন্দ করো না? এই মার খাবে কিন্তু, এখানে অনেক লোক আছে। তোমার জন্য তো আমি নিজের প্রাণও দিতে পারি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। অঞ্জলি, 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 দাদা কি হয়েছে? আমি এক্ষুনি আসছি।
রঘু, হ্যাঁ তুই কোথাও যাবি না। আচ্ছা দাদা, আমি এক্ষুনি আসছি। এই নে, এটা রাখ। এই অঞ্জলি কোথায়? কি হয়েছে অঞ্জলি? কি হয়েছে বলবি তো? এই অঞ্জলি, 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 কি হয়েছে? অঞ্জলি, 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 কি হয়েছে ওর? কি হয়েছে নাকি ওর? কে ছিল? বল কে ছিল? অঞ্জলি, আমার বাবার লোক চন্দু। অঞ্জলি, দেখো আমার দিকে, একবার তাকাও। না না, অঞ্জলি! আমরা দুজন সব সময় একসঙ্গে থাকবো। আমায় ছেড়ে চলে গেলে তো দাদা তোমার ফোন। কে বলছে? জানি না কে ছিল দাদা, আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার পায়ে গুলি মেরেছে। আমায় ক্ষমা করে দাও। হ্যালো, রঘু কেমন আছে? হ্যালো হ্যালো, রঘু কেমন আছে? রঘু, 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 এই রঘু ভাই, ওঠ না ভাই, দেখ আমি এসে গেছি ভাই। এই দেখ দেখ দেখ, আমি চলে এসেছি। এই ভাই, নিজের চোখটা খোল না, আমি তোকে ছাড়া কি করে থাকবো বলতো? রঘু, তুই জানিস তো যে তোকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আর একবার কথা বল আমার সঙ্গে ভাই, তুই আমার জীবন। রঘু, রঘু, আমি তোকে মেরে ফেলেছি, এইসব কিছু আমার জন্যই হয়েছে। চোখ খোল ভাই, ভাই। এই রঘু, তুই আমাকে ছেড়ে কি করে চলে যেতে পারিস? এবার তোকে ছাড়া আমি কি করে থাকবো বলতো? এই রঘু, মরে যাবো আমি, ওঠ না ভাই। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তাই না? তার এই প্রতিদান দিলে তুমি? আমি আমার ভাইকে ফেরত চাই। ফিরিয়ে দাও আমার ভাইকে।
শিবা, সামলাও তুমি নিজেকে। আমার কথা শোনো। আর শোনার মতন কি আছে? তুমি আমার বিশ্বাসটাকেই মেরে ফেললে। আমার কথা শোনো। আজকে আমি তোমাকে শেষ করে ফেলবো। আমি তোমার রাগের কারণ বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দাও। আগামী 24 ঘন্টার মধ্যে ওকে যারা খুন করেছে তাদেরকে তোমার পায়ের সামনে এনে ফেলবো। এখনো যদি তোমার রাগ ঠান্ডা না হয় তাহলে তোমার যা ইচ্ছে তাই করো। তুমি আমাকে বাঁচতে শিখিয়েছিলে, কিন্তু আমি তোমাকে মেরে ফেললাম। তুমি, আমার আর আমার পরিবার, পায়রা সব চলে গেল। আমার সব শেষ হয়ে গেল। এই জায়গাটার খোঁজ আমরা ছাড়া আর কেউ জানতো না। ওই নির্দোষ বাচ্চাটাকে মেরে ফেললো। রঘুকে কে মেরেছে? আমি জানি না। বল। আমি মারিনি। তাহলে কে ছিল? পান্ডেয়া আর বাবলু। রঘুকে এখানে রেখেছিলাম, তুই বলেছিলি ওদের। তুই বলেছিলি না বলিসনি? না 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 দাদা, না দাদা। শিবার ভাইকে তোরা মেরেছিলি তো? বল, শিবার ভাইকে তোরা মেরেছিস কিনা?
বল। হ্যাঁ ভাই। বল এবার। মনি ভাই আর রবি ভাই এক হয়ে গেছে, তোমার উপর বদলা নিতে চায়। যদি তোমার ভাইকে মেরে দেওয়া হয় তাহলে তোমরা নিজেদের মধ্যে মারামারি করে মরে যাবে, এটাই ওনার প্ল্যান ছিল। যতদিন কাশি তোমার ভাইয়ের সাথে আছে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না সেটা উনি জানতেন, তাই চন্দুকে দিয়ে উনি কাশির হবু বউকে খুন করিয়ে দিলেন। তারপর এগিয়ে যা। কাশি যখন সেই সময় বাইরে গিয়েছিল আমরা দুজনেই তোমার ভাইকে মেরে দিই। কাশি, তুমি যে মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিলে তাকে মেরে ফেলেছে, এই বিষয়টা আমি জানতাম না, একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম, ক্ষমা করে দিও আমাকে। তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো আমি তোমায় মেরেই ফেলতাম। তোমার ভাই খুব ভালো ছেলে ছিল। নৃশংসভাবে হত্যা করেছে ওর পরিবারের আর কাউকে জীবিত ছাড়বো না আমি। রবিদার ছেলে আর মনিদার ছেলেকে তিলে তিলে মারবো আমি। রবি ভাইয়ের ছেলেকে কিচ্ছু করবে না। কেন? রবি ভাইয়ের ছেলে রাজা গীতার সাথে বিয়ে করতে চলেছে। আমি কাউকে ছাড়বো না। ও খুব ভালো ছেলে, নির্দোষ। আমার ভাইও ঠিক একই রকম ছিল। ও গীতার সাথে বিয়ে করতে চলেছে। আমি রিকোয়েস্ট করছি ওকে কিচ্ছু করবে না। এবার আমার ভাই যখন চলে গেছে আমার কিচ্ছু যায় আসে না। ওদের দুজনকে আমি তোমায় মারতে দেব না। ঠিক আছে, ওদের দুজনকে কিচ্ছু করব না, কিন্তু বাকি সবাইকে মেরে ফেলবো। তুমি সাহায্য করবে আমাকে? আমাকে যেগুলো বললে সেগুলো কোর্টে বলতে পারবে? যেখানে বলতে বলবেন সেখানে বলবো স্যার। দ্যাটস গুড। এই হ্যাঁ, এই যে মেয়েটা আছে না, ওকে নিয়ে এসো। আচ্ছা শুনুন ম্যাডাম, আমার একমাত্র ছেলেকে মেরে দিয়েছে। আমি ওই দুজনকে জ্যান্ত চাই, জ্যান্ত। ধৈর্য ধরো, তুমি যা চাও তাই হবে। রবি ভাই, পুলিশ আমাদের বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। শুনেছি তোমার ছেলে আর তার প্রেমিকা আমাদের ব্যাপারে পুলিশের কাছে কমপ্লেন করেছে। আমাদের ব্যাপারে সবকিছু পুলিশকে জানিয়ে দিয়েছে, তাই আমাদের অ্যারেস্ট করার জন্য পুলিশ আসছে। পুলিশ আমাদের একবার ধরতে পারলে আর বাঁচতে পারবো না। এক কাজ করি, আমরা আমাদের গোপন ডেরায় চলে যাই, ওটা নিরাপদ, ওখানে পুলিশ পৌঁছতে পারবে না। এসব কি করছো? ছাড়ো। এই, কিরে
নিজের বাবার বিরুদ্ধে সাক্ষী দিবি? আপনি বেঁচে থাকতে চাইলে নিজেকে সারেন্ডার করে দিন। এই! যত খুশি মারুন, আমাকে আটকাতে পারবেন না। তুই আমার ছেলে, সেই জন্য তোকে আমি কিচ্ছু বলবো না, এটাই ভাবছিস তো? তাহলে ভুল ভাবছিস। নাইডু, বোঝাও এদের, আর যদি না বোঝে তো গুলি করে দিবি। তুমি পাগল হয়ে গেছো, ও তোমার নিজের ছেলে। তুমি আমাকে শিক্ষা দিচ্ছ? যে আমার বিরোধিতা করবে সেই আমার শত্রু। যা বললাম তাই করো। হ্যালো, আমি নাইডু বলছি। রবি ভাই আর মণি ভাই আমার এখানে আছে। কি বলছো কি তুমি? রবি ভাই নিজেকে বাঁচাতে নিজের ছেলেকেই মারতে চাইছে, ওকে তুমি বাঁচাও। তুমি বেইমানি করে ফেললে। আজ পর্যন্ত আমি যা পাপ করেছি এটা তার প্রায়শ্চিত্ত। একই নাইডু, খুব ভালো কাজ করেছো, খুব সুন্দর। এই ঠিকানা শিবার কাছেই জানতে পেরেছে। ওরা যে কোনো সময় আসতে পারে, সবাইকে সাবধান করে দাও। যাও। ঠিক আছে। মনে হচ্ছে ওরা এসে গেছে, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তাহলে রাজা আর ওই মেয়েটার কি হবে? না, ওদের বেঁচে থাকতে দাও। আমরা এখন চলে যাই। আমাদের যদি শিবা, কাশি আর পুলিশের হাত থেকে বাঁচতে হয়, ওদের বাঁচিয়ে রাখতে হবে। তুমি ওদের নিয়ে সামনে দিয়ে যাও, আমি পেছন থেকে যাচ্ছি। এই চলো 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 ভেতরে চলো। ছাড়ো বলছি। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো।
তুই তো আগে গাড়ি চালাবি। এই, পালা, পালা। শিবা, রাজা আর গীতা ভিতরেই আছে, সাবধানে। আমি কাউকে ছাড়বো না, ওর বংশের কাউকে ছাড়বো না আমি। আর আমাকে যে কথাটা দিয়েছিলে? শিবা, শিবা, Come on! Come on! তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। রাজা, ওইদিকে যেও না, ওইদিকে শিবা রয়েছে, সাবধানে যাও। গীতা, কাম অন ফাস্ট। গীতা, উঠে পড়ো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। এসো, তাড়াতাড়ি এসো। একটা গল্প শেষ হলো, এবার আর একটা গল্প শুরু।